আমি যেখান থেকে শিখেছি, আমি যেখানকার স্টুডেন্ট, সেখান থেকে যদি আমাকে একজন মেন্টরের জবের অফার দেওয়া হয়, সেক্ষেত্রে অবশ্যই এটা খুবই দারুণ একটা অনুভূতি। আসসালামু আলাইকুম, আমি কৌশিক ব্যাপারী। আমি ক্রিয়েটিভিটি ইনস্টিটিউট থেকে 3D অ্যানিমেশন এবং ভিজুয়ালাইজেশন এই কোর্সটি করেছি। বর্তমানে আমি ক্রিয়েটিভিটি ইনস্টিটিউটের উত্তরা ব্রাঞ্চে 3D অ্যানিমেশন এবং ভিজুয়ালাইজেশন ডিপার্টমেন্টে একজন মেন্টর হিসেবে আছি। আমার দেশের বাড়ি বরিশালের পটুয়াখালীতে। আমি পটুয়াখালী কলাপাড়া থেকে এসেছি। আর ছোটবেলা থেকে আমি সেখানেই বড় হই এবং সেখানেই আমার লেখাপড়া কমপ্লিট করি। আর ছোটবেলা থেকে আমার আসলে আর্ট রিলেটেড বিষয়ে একটু বেশি ইন্টারেস্ট ছিল। আর মুভিজ, ভিএফএক্স, ভিডিও গেমস এই সকল নিয়ে আসলে আমার আগ্রহের আসলে কমতি ছিল না। তো আমি আসলে জানতে চাইতাম আসলে এগুলো আসলে কিভাবে করে। তো আসলে লেখাপড়ার চাপের কারণে আমার আসলে এগুলো শেখা হয়নি পরবর্তীতে। এরপরে যখন আমি এইচএসসি পরীক্ষা দিচ্ছিলাম, তখন হচ্ছে আমার ফ্যামিলিতে একটু স্ট্রাগল শুরু হয়। আমার ফাইন্যান্সিয়াল একটু ক্রাইসিস স্টার্ট হয়। আসলে বুঝে উঠতে পারছিলাম না যে আসলে কিভাবে আমার ফ্যামিলিকে হেল্প করব। যখন এইচএসসি পরীক্ষাটা আমি কমপ্লিট করে ফেলি, তখন অ্যাডমিশনের জন্য আমার হাতে লম্বা সময় ছিল। তখন আমি ঢাকা চলে আসি, কিছু করব, পাশাপাশি হচ্ছে আমি লেখাপড়াটাও কন্টিনিউ করব, একটা ভার্সিটিতে অ্যাডমিশন নিয়ে নেব। পরবর্তীতে আমি একদিন ফেসবুকে স্ক্রোল করছিলাম, তখন আমি ক্রিয়েটিভিটি ইনস্টিটিউটের 3D অ্যানিমেশন রিলেটেড একটি কোর্স সম্পর্কে জানতে পারি। আমি তখন ওখানে ফ্রি সেমিনারে জয়েন করে ফেলি। তো আমি আমার বাবাকে এই বিষয়ে জানাই। আমার বাবা মা দুজনেই আমাকে সাপোর্ট দেন। পরবর্তীতে আমি ক্রিয়েটিভিটির উত্তরা ক্যাম্পাসে চলে যাই। উত্তরা ক্যাম্পাসে গিয়ে সেখানকার এনভায়রনমেন্ট এবং কোর্স মডিউল দেখে আমি আসলে খুবই মুগ্ধ হয়ে যাই। সো আমি দেরি না করে ক্রিয়েটিভিটির এই 3D অ্যানিমেশন এবং ভিজুয়ালাইজেশন কোর্সটিতে ভর্তি হয়ে যাই। কোর্স শুরুর পরপর থেকেই আমি আসলে নিজেকে নতুনভাবে আবিষ্কার করছিলাম। আমি প্রতিনিয়তই আসলে প্র্যাকটিসের উপর ছিলাম এবং আমি প্রতিদিনই কিছু কিছু নতুন কিছু শিখছিলাম। আর আমাদের মেন্টরদের সার্বক্ষণিক সাপোর্ট এবং তাদের আন্তরিকতা আমাদেরকে এই কাজগুলোকে আরো ত্বরান্বিত করতে সাহায্য করেছে। শুধু তাই না, যদি ক্লাসের বাইরেও আমরা কোনো প্রবলেম ফেস করতাম, তাহলে যদি আমরা আমাদের মেন্টরদের শরণাপন্ন হতাম, তাহলে তারা আমাদেরকে তৎক্ষণাৎ সাপোর্ট দিয়ে আমাদের সাহায্য করতো। আমরা মার্কেট প্লেস নিয়ে ক্লাস করলাম। আমাদের কোর্সের মাঝ বরাবর একটা ক্লাসে মার্কেট প্লেস নিয়ে ধারণা দেওয়া হয়। এখানে দেখানো হয় কিভাবে গিগ ক্রিয়েট করতে হয় এবং মার্কেটে বায়ার হ্যান্ডেল করতে হয়, পাশাপাশি কিভাবে কাজ খুঁজে নিতে হয়। তো আমরা আমাদের মেন্টর থেকে সব ধরনের সাপোর্টই পেয়েছি এক্ষেত্রে। দেন আমি মার্কেট প্লেসে একটি অ্যাকাউন্ট খুলে ফেলি আমার। এরপরে আমি মেন্টরদের দেখানো ওয়েতে আমি কাজ করতে থাকি এবং কিছুদিনের মধ্যেই আমি একটি কাজ পেয়ে যাই এবং সাকসেসফুলি কাজটিকে ডান করি এবং বর্তমানে আমি কন্টিনিউয়াসলি কাজটি কন্টিনিউ করছি। এরপরে আমরা ব্যাচমেটরা মিলে ফিক্স করি যে আমরা একসাথে থেকে একটি স্টুডিওর মতো কাজ করব, যাতে করে আমাদের কাজের গতিটা আরো ত্বরান্বিত হয়। এরপরে আমরা কোর্স করতে থাকি এবং কোর্স শেষ হওয়ার পরে আমাদের ক্যারিয়ার অ্যাডভান্সমেন্ট প্রোগ্রাম নামে একটি প্রোগ্রাম চালু হয় ক্রিয়েটিভিটি ইনস্টিটিউট থেকে। এবং আমি ভাবলাম যে এখানে যদি আমি জয়েন করি, তাহলে আমি আমার কাজকে আরো নেক্সট লেভেলে নিয়ে যেতে পারবো এবং আমি কন্টিনিউয়াসলি আমার কাজকে আরো ইমপ্রুভ করতে পারবো। ক্যাপ প্রজেক্ট শেষ হওয়ার পরে আমাদের ভার্চুয়াল ইন্টার্নশিপের অফার আসে এবং ভার্চুয়াল ইন্টার্নশিপটা এমন একটা বিষয় যেখানে আমাদের ঘরে বসেই আমরা অফিসিয়াল একটা এক্সপিরিয়েন্স পাই। সো আমি এখানেও অ্যাটেন্ড করি এবং 3 মাস এখানেও কাজ করি। এরপরেই একদিন ভার্চুয়াল ইন্টার্নশিপ চলাকালীন অবস্থায় আমার মেন্টর একদিন আমাকে কল করে এবং উনি আমাকে উত্তরা ব্রাঞ্চে ক্রিয়েটিভিটি ইনস্টিটিউটে একজন মেন্টর হিসেবে জব দেওয়ার অফার দেয়। যখন শুনেছি এই অফারটা, আমি আসলে খুবই এক্সাইটেড ছিলাম এবং খুবই ভালো লেগেছিল যে আমি যেখান থেকে শিখেছি, আমি যেখানকার স্টুডেন্ট, সেখান থেকে যদি আমাকে একজন মেন্টরের জবের অফার দেওয়া হয়, সেক্ষেত্রে অবশ্যই এই অনুভূতিটা খুবই দারুণ একটা অনুভূতি। বর্তমানে আমি ক্রিয়েটিভিটি ইনস্টিটিউটের উত্তরা ব্রাঞ্চে একজন 3D অ্যানিমেশন এবং ভিজুয়ালাইজেশন ডিপার্টমেন্টের মেন্টর হিসেবে আছি এবং আমি পাশাপাশি আমার টিম নিয়ে ফ্রিল্যান্সিং এর কাজও করে থাকি। এই কোর্সটি করে আমি মডেলিং, টেক্সচারিং, ক্যারেক্টার মডেলিং, রিগিং এবং অ্যানিমেশন সহ আরো অনেক কিছু শিখতে পেরেছি। কিন্তু আমার কাছে সব থেকে ভালো লাগে ক্যারেক্টার মডেলিং নিয়ে কাজ করতে। আমার ফ্যামিলি আমাকে শুরু থেকেই অনেক সাপোর্ট দিয়েছেন। আমার বাবা মা, তাদের কথা না বললেই না, আমাকে তারা যেভাবে ফাইন্যান্সিয়ালি সাপোর্ট দিয়েছে এবং পাশাপাশি তারা আমাকে সবসময় মেন্টালিও সাপোর্ট দিয়েছেন। যেহেতু আমি 3D অ্যানিমেশন এবং ভিজুয়ালাইজেশন নিয়ে কাজ করছি, সেহেতু আমার ফিউচার প্ল্যান হচ্ছে এই সেক্টরে নিজেকে আরো দক্ষ করে তোলা এবং আমাকে যেভাবে আমার মেন্টররা সর্বদা সাপোর্ট দিয়ে গেছেন এবং সহযোগিতা করে গেছেন, সেভাবেই আমি আমার স্টুডেন্টদেরকে একইভাবে গড়ে তুলতে চাই। এর পাশাপাশি আমার টিমকে যেন আমি একটি কোম্পানিতে কনভার্ট করতে পারি, সেই চেষ্টা করে যাব।